হাই ফ্রেন্ডস, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে আপনাদের দেখাবো। তো মুগের ডাল রুই মাছের মাথা দিয়ে কিন্তু সবাই ভালোবাসেন। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটা খুব ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। একটু লালচে মতো হবে, লাল হয়ে গেলেই নামিয়ে দেবো। অনেকে কিন্তু মুগ ডালটা না ধুয়েই রান্না করেন, আমি কিন্তু ধুয়ে নেব। তো আলাদা একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি এবং ডালটা ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মুগের ডালটা ফুটে উঠেছে, দেখুন কতটা ফেনা মতো হয়েছে। এটা কিন্তু আমি একটা হাতা দিয়ে ফেনাগুলো ফেলে দেব, তাহলে ডালটা আরও খুব ভালো পরিষ্কার হবে। তো খুব ভালো করে নেড়ে দেব, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুগের ডালটা অনুষ্ঠান বাড়িতে মুগের মাছের মাথা দিয়ে হয়ে থাকে। তো এটা কিন্তু খুবই ভালো লাগে, টেস্ট খুব ভালো হয়। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন ওভেনটা আমি কমিয়ে দিয়ে করেছিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি নিভিয়ে দেব। তো এখানে আমি রুই মাছের মাথা হাফ নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলে আমি মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এক পিঠটাও খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দেবো আমি একটা তেজপাতা, 1 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা তেলের ওপর দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় টমেটো। টমেটোটাও খুব ভালো করে নেড়ে আমি গলিয়ে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরে বাটা। এবার সব কিছু খুব ভালো করে আমি নেড়ে নেব। এবার দিয়ে দেব আমি লবণ, স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। আবারও খুব ভালো করে আমি সমস্ত মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। আমি ঝালটা এখানে কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল বাড়িয়েও দিতে পারেন বা কমও রাখতে পারেন। তবে মুগের ডালটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি ঝাল হয় না। তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এবার যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে। খুব ভালো করে মাছের মাথার সঙ্গে কষিয়ে নিলাম। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে করে রাখা গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলই দিতে হবে, যেহেতু ডালটা আমার আগে থেকেই হয়ে আছে। কাঁচা জল একেবারেই দেয়া যাবে না। গরম জলটা ফুটন্ত হলে আরও বেশি ভালো হয়। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিলাম সমস্ত ডালটা। এবার ডালটা ফোটার অপেক্ষায় থাকবো।
আর একটু জল আমার মনে হলো দেওয়া উচিত, তাই আর একটু জল দিলাম, খুব ঘন হয়ে গেছিলো। তো ডালটা কিন্তু ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চিনি। চিনিটা একটু বেশিই দিলাম, কারণ এই মুগের ডালটা মাছের মাথা দিয়ে মিষ্টি মিষ্টি হয়। এই ডাল আপনারা যে কোনো দিন বাড়িতে করতে পারেন, চিপস দিয়ে খুব ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি, আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাও এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম। আবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ডালটা দেখুন ফুটে গেছে। ডালটা একেবারে শেষের দিকে হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এর মতো এই পর্যন্তই। নমস্কার।